ওর আগে আমার সাথে ছাত্রদল করতো, আমার সাথে সংগঠন ওরা ছিল। আমার কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিল রিয়াদ, আর সাংগঠনিক সম্পাদক হচ্ছে রাফেল, 1 নম্বর ওয়ার্ডের। আমি যখন ছাত্রদলের সভাপতি। কিছুদিন আগে আপনার বিরুদ্ধে একটা নিউজ আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল আপনি দুবাইয়ে গিয়ে ছাত্রলীগের, দুবাই না মালয়েশিয়া গিয়ে প্রাক্তন নেতাকর্মীদের সঙ্গে আপনি বৈঠক করেছেন, গোপন বৈঠক করেছেন। আপনি যুব দলের রাজনীতি করেন, আপনি ছাত্রলীগের নেতাকর্মীর সঙ্গে আপনার বৈঠক, এটা একটু ব্যাখ্যাটা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই নিউজটা নারায়ণগঞ্জে কতগুলো লোকাল পত্রিকা আছে? 21টা। নিউজ মিডিয়া আছে কটা? 15টা না? মানে প্রিন্ট হয় 15টা, আর লোকাল অনলাইন আছে ধরেন আরও 21টা না 22টা। তো এইসব পত্রিকার ভিতরে আবার জাতীয় পত্রিকা তো আছেই। আপনার কোনো পত্রিকায় পাইলেন না, একটা পত্রিকায় পাইলেন যে আমি যে দুবাই মালয়েশিয়াতে গিয়ে মিটিং করছি। তাহলে এটা একটা পয়েন্ট যে একটা পত্রিকায় পাইল আর বাকি পত্রিকায় পাইল না। এই পত্রিকাতে একদিন নিউজ করে নাই, টানা 4-5 দিন নিউজ করছে, তাই না? তাহলে এই 4-5 দিন নিউজ করার পর নিশ্চয়ই আরও সাংবাদিকরা তো এটা চিন্তা ভাবনা করবো আসলে ঘটনাটা কি সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে তাহলে অন্য পত্রিকা নিউজ করতো না। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একদম ওয়ার্ড থেকে বেড়ে ওঠা এবং ওয়ার্ডের সদস্য, তারপরে সভাপতি, এরপরে জেলা ছাত্র দলের সভাপতি। যুগ্ম আহ্বায়ক থেকে সভাপতি, এরপর এর মাঝখানে থানা আছে, ইউনিয়ন আছে, এগুলো সব নেতৃত্ব দিয়ে কিন্তু ছাত্রদলের সভাপতি হয়েছিলাম। ছাত্রদল থেকে সরাসরি আমাকে পদোন্নীত করেছিলেন যুবদলের সদস্য সচিব। যুবদলের সদস্য সচিব থেকে আমাকে দ্বিতীয়বারের সদস্য সচিব করা হয়েছিল। প্রথম সদস্য সচিব হয়েছি, এরপর আবার সদস্য সচিব করা হয়েছিল। তা আমার প্রতি যদি দল আস্থা না রাখতো তাহলে কিন্তু আমাকে এই দায়িত্ব দিত না। আমি যদি আওয়ামী লীগের সাথে আতাত করতাম তাহলে সবচেয়ে বেনিফিশিয়ার আমি হতাম, আমার চেয়ে বেনিফিশিয়ার কেউ হইতো না। এবং আমার বাড়ি বিসিকের সাথে, আমার বাবা একজন নামদারি ঠিকাদার। আমি যদি ওই সময় তার সাথে আতাত করে চলতাম তাহলে আমার বাবা কোটি কোটি টাকার ব্যবসা করতে পারতো, কোটি কোটি টাকার কাজ করতে পারতো। কিন্তু 17 বছরে আমার বাবা কোনো কাজ করতে পারছে? কে কাজ দিছে? দেয় নাই। এখন যে বিষয়টা আসছে, মূল বিষয়টা আসি, এটা হচ্ছে একটা মন গড়া একটা নিউজ। মন গড়া নিউজ বলতে আমি আপনার দীর্ঘ 17 বছর কোনো জায়গায় যেতে পারিনি। আমার একটা পাসপোর্ট ছিল, আমার বসি না বড় ভাইদের সাথে বা বন্ধুদের সাথে বসলে আমি অমুক জায়গায় যাবো, তখন আমি বলছি যে তুই যাবি তাহলে আমারও নিস। তো ওর সাথে নিয়ে আপনার ভিয়েতনাম, মালয়েশিয়া, তারপরে হলো থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, আর একটা দিন কোন দেশ, দুবাইটা নিতে পারি না, দুবাইটা করা আছে, দুবাইটা নিব আর কি, দুবাইয়ের তো বন্ধ। তো এর ভিতরে আপনার 3টা ভিসা হয়েছে আর 2টা হয় না, 2টাটা এই আগামী সপ্তাহ হবে। তো ধরেন এখন তো আমি যদি ঘুরতে যাই আমার টাকা লাগবে না? মিনিমাম তো 3টা দেশে ঘুরতে গেলে 1 লাখ টাকা হলো 3 লাখ টাকা লাগবে। আমার তো সেই অ্যাবিলিটি নাই যে 3 লাখ টাকা খরচ করে ঘুরতে যাওয়া। আচ্ছা, ওই যে আমরা যারা রাজনীতি করি আমাদের সাথে কিন্তু অনেকেই এখন সম্পর্ক করার চেষ্টা করবে যে একটু সুবিধা দিলে এই সুবিধা অন্য সুবিধা নেওয়া যায় কিনা, হয় না? এরকম কিন্তু হচ্ছে। তো আমার কাছে আমার ফ্রেন্ডরা যখন বললো, ওই ফ্রেন্ডের সাথে আমার চলাফেরা 25 বছর ধরে, কিন্তু দেখা হয়েছে 5 তারিখের পরেই। মোবাইলে কথা হতো, আমি তো নারায়ণগঞ্জ আসতাম না, মোবাইলে কথা হইতো, যে কোনো বিষয়ে প্রয়োজন হলে কোনো সহযোগিতা লাগলে সহযোগিতা করতো। কিন্তু কখনো কিন্তু ওই বন্ধু আমার বলে নাই যে ঘুরতে নিয়ে যাবে। এখন তার ইচ্ছে হয়েছে আমার নিয়ে ঘোরার, তা আমি পাসপোর্ট দিচ্ছি, ভিসা হয়েছে, তার সাথে গেছি। কিন্তু বিষয়টা হচ্ছে নিউজটা যখন করেছে তখন তো আমি দেশে, তখন তো আমি না মালয়েশিয়া না বাইশান। তাদের কথা হচ্ছে যে আমি মালয়েশিয়ায় গিয়ে ওদের সাথে মিটিং। আরে বাবা, ওরা তো 17 বছর আমার মামলা দিয়া দড়ির উপরে রাখলো। ওরা তো 17 বছর আমার গুম করার জন্য থানায় এসপিওবি ডিসিওবি টাকা দিল। শাহ নিজাম, অয়ন, রিয়াদ আর রাফেল, এই 4জন তো প্ল্যানই করলো আমার খেয়ে ফেলবে, মেরে ফেলবে এবং আমাকে গুম করে ফেলবে যাতে আমি আর ফেরত না আসি। তো এখন বলতে পারেন যে ওরা তো আপনার আত্মীয়, ওরা কেন করবে? প্রশ্ন আসতেই পারে। আর একটা শুনেন, আত্মীয় যখন শত্রু হয় তখন তো ভয়ঙ্কর হয়ে যায়। ধরেন বন্ধু যখন শত্রু হয় তখন তো ভয়ঙ্কর শত্রু হয়ে যায়, কারণ বন্ধু দুর্বলতা জানে।
ঠিক আত্মীয় দুর্বলতা জানে, ওর দুর্বলতা কোন কোন জায়গায় দুর্বলতা আছে, তো সেরকমই ধরে রাখেন। আমার পরিবারের অনেক সমস্যা আছে, যে সমস্যা আমি মিডিয়ার মধ্যে বলতে পারবো না। বুঝতে পারছি। হয়তো এটা ওরা রাজনীতিভাবে নিছে, এবং ওরা রাজনীতিতে আসছে আমাকে প্রতিহত করার জন্য। ওরা আগে আমার সাথে ছাত্রদল করতো, আপনার সাথে ছাত্রদলটা কি করতো? আমার সাথে সংগঠন ওরা ছিল। আমার কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিল রিয়াদ, আর সাংগঠনিক সম্পাদক হচ্ছে রাফেল, 1 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, আমি যখন ছাত্রদলের সভাপতি। কথা বলছেন তো, এগুলো আসলে মিডিয়াতে অনেক কথা বলা যায় না, আবার অনেক সময় বলতে হয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে ওরা এই 17 বছর আমাকে যেভাবে ঘায়াল করার চেষ্টা করছে, বিশেষ করে হয়তো বা এটা অয়নের কনসার্ন ছিল বা শাহিন ওসমানের কনসার্ন ছিল যে ও থাকলে ওদের রাজনীতিতে ভবিষ্যতে প্রবলেম হবে বা ভবিষ্যৎ রাজনীতিতে অয়নের সমস্যা হবে, এটা শাহিন ওসমান মনে করে আমাকে তারা ওইভাবেই নিছে, শত্রু হিসেবে নিছে, বন্ধু হিসেবে নিতে পারে নাই। কারণ আপনি খেয়াল করে দেখবেন, নারায়ণগঞ্জের সিনিয়র যত নেতাকর্মী আছে সব কিন্তু শাহিন ওসমানের কথা উঠতে বসতো, বাট আমার মুশিউর রহমানের কিন্তু কোনো কথা বলাইতে পারে নাই।